বিচার অধরা, আপনার যে বিচার অধরা। দেখুন, আজকে অভয়ার মৃত্যু এবং একটা পৈশাচিক যে বর্বরতা, তার জন্য যে সঠিক বিচার সেটাও পাওয়া যায়নি। আজকে আমরা যারা যোগ্য তারা আজকে সরকারি দুর্নীতির জন্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে আমাদের জীবন জীবিকা নষ্ট হয়ে গেল, তার বিচারও অধরা। এবং সঠিক বিচারের দাবিতে আমরা উভয়ই পথে, আমরা চাইবো যেন সঠিক বিচারটা আমরা উভয় ক্ষেত্রেই পাই। এবং যারা সত্যি সত্যি দোষী, আজকে সামাজিক কীট যারা যারা সামাজিক বর্বরতাটা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, তাদের যেন সঠিক শাস্তি হয়। কোথাও গিয়ে তাদের শাস্তি আজকে অধরা, আর আমাদের সঠিক বিচারটাও অধরা। আমরা চাইবো তাদের কঠোর শাস্তি হোক, আর আমরা যারা যোগ্য এবং যারা সঠিক বিচারের জন্য রাস্তায় নেমেছে তারা যেন ন্যায্য অধিকারটা ফিরে পায়, সঠিক বিচারটা। একটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে অভয় খুন হয়েছে সেখানে দুর্নীতির যে মূল জায়গা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে উনি হয়তো দেখে ফেলেছিল আপনাদের সেই দুর্নীতিতে আপনাদের যোগ্য চাকরি হয়েছে, একই বিষয়গুলো মনে হচ্ছে। দেখুন, দুটো ক্ষেত্রেই, অভয়ের ক্ষেত্রেও এবং যোগ্যদের ক্ষেত্রেও আজকে দুর্নীতি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে এবং আমরা সকলেই দুর্নীতির শিকার। একটা স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির জন্য, আর একটা শিক্ষা ব্যবস্থার দুর্নীতির জন্য। এই দুই প্রকারের দুর্নীতি কিন্তু আমাদের রাজ্যটাকে পুরো একদম ছেয়ে ফেলেছে। এবং এই ক্ষেত্রে এই দুটো বিষয়ই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা একটা সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা রাজ্যের মাথাটাকে সবসময় উঁচু করে তোলে, একটা পরিকাঠামোটাকে সবসময় একটা ভিত্তিটা স্থাপন করে। কিন্তু দুটো ক্ষেত্রেই চরম প্রকারের দুর্নীতি, এবং সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সঠিক বিচার অধরা এবং দোষীদের শাস্তিও অধরা। একটা বিষয় দেখা গেছে যে নবান্নগরে আপনাদেরকে বলেছি বড় বড় যে ব্যারিকেড, এখানেও তাই পুলিশ অতি সক্রিয়তা, পুলিশ নাগরিকের প্রতি আমাদের ক্ষেত্রে দায়িত্ব করেছেন যে পুলিশের অতি সক্রিয়তা, যে আমরা কোনো মতে পুলিশের অতি সক্রিয়তা হওয়া উচিত। যারা চোর ডাকাত খুনি, যারা এইসব দুর্নীতিগুলো করে তাদেরকে ধরপাকড়ের জন্য পুলিশের অতি সক্রিয়তা হওয়া উচিত। এই রাজ্যটাকে একদম দুর্নীতি মুক্ত করার জন্য যারা পদক্ষেপ নেওয়া দরকার, যাদেরকে ধরার দরকার, জেলে ভরার দরকার, তাদের জন্য। আজকে নেতা মন্ত্রীরা টাকা খাবে, আজকে বিভিন্ন পার্টির লিডাররা তারা ওপেন গালাগালি দেবে, তারা বিভিন্ন রকম ভাবে দুর্নীতি করবে, তারা টিভির সামনে মুখ দেখাবে, আর আমরা যখন প্রতিবাদের রাস্তায় নামবো তখন আমাদেরকে মারপিট করা হবে, সঠিক বিচার থেকে বঞ্চিত করা হবে, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হবে। এইভাবে একটা রাজ্য চলে না, এইভাবে কখনো সঠিক সমাজ গড়ে ওঠে না, কোনোদিন ভালো হতে পারে না। একটা অসহায় মা বাবা, তারা কিন্তু আবেদন করেছিল, আবেদন সারাদিন সময় এসেছিল, তারা নবান্ন যাবে, তাদের একটাই দাবি, তাদের বিচার অধরা, তারা বিচার পাচ্ছে না, তারা শিবের কাছে বিচার পাচ্ছে না, রাজ্য সরকারের কাছে পাচ্ছে না, একদমই করতে চাই। এই হলো বিষয়, সমগ্র বিষয় দেখতে। দেখুন, আজকে অভয়ার মা বাবার ডাকে অনেকে এখানে উপস্থিত হয়েছেন, আমিও এসেছি, কারণ আমি দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই আমরা সঠিক বিচারটাই চাইছি এবং দোষীদের